আমরা যে ইলতিফাত নিয়ে কথা বলছি, আলোচনা করছি, তা এইভাবে বুঝতে পারেন যে এগুলি ক্যামেরা অ্যাঙ্গেল। একটি ক্যামেরা কাছাকাছি, অন্যটি ক্যামেরা দূরে। একটি কাছের ক্যামেরা, একটা দূরের ক্যামেরা। আচ্ছা, ঠিক আছে। এবং তারা পুরোপুরি বিশ্বাস করেছিল যে এখন তারা পুরোপুরিভাবে ডুবে যাবে, পানি তাদের উপর চলে আসবে এবং তারা ডুবে যাবে। তারপর কি হলো জানেন? উপরে যে কাপগুলি থাকে, এমার্জেন্সির সময় কাপ কিছু নামে, মালাকুত, মৌলতলা কাপ, সেগুলি পড়ে গেল। জানালা দিয়ে বাইরে দেখতে পাচ্ছি যে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বিমান এমনভাবে নড়াচড়া করছে। মনোযোগ দিয়ে শুনুন। যদি আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন, আল্লাহ শুধু এখন বাঁচালে হবে। গড জাস্ট দিস টাইম, এখন হইছে, এখন কোনো মতো আমাকে বাঁচিয়ে নেন। এখন দিলের ভিতরে ক্যামেরাটা পৌঁছে গেল, যখন এটি গলার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইলতিফাত নিয়ে কথা বলছিলাম। আচ্ছা, আরেকটা উদাহরণ। এই ইলতিফাতকে আপনি বলতে পারেন আত-তাসফির আল-ফান্নি ফিল কোরআনুল কারীম, কোরআনের শৈলিক ফটোগ্রাফি। সৈয়দ কুতুবের ব্যাখ্যা ব্যবহার করছি। আত-তাসফির অর্থাৎ খুবই সুন্দর উপায়ে একটি ছবি আঁকা। কোরআনে অনেক জায়গায় খুব সুন্দর করে ছবি আঁকে। এবং আমরা যে ইলতিফাত নিয়ে কথা বলছি, আলোচনা করছি, তা এইভাবে বুঝতে পারেন যে এগুলি ক্যামেরা অ্যাঙ্গেল। একটি ক্যামেরা কাছাকাছি, অন্যটি ক্যামেরা দূরে। একটি কাছের ক্যামেরা, একটা দূরের ক্যামেরা। আচ্ছা, ঠিক আছে। এখন আপনাকে মনে রাখতে হবে যে কী ধরনের ইলতিফাত এখানে ঘটছে। এখন আপনার কিছু প্রশিক্ষণ দিয়েছি, এটি মাথায় রেখে এই আয়াতগুলো বোঝার চেষ্টা করুন। হুয়াল্লাযী ইউসাইয়িরুকুম ফিল বাররি ওয়াল বাহর, তিনি তোমাদের জন্য পথ সহজ করে, তিনি তোমাদের জন্য পথ সহজ করে দেন স্থলে এবং সমুদ্রে। তোমাদের জন্য পথ সহজ করে দেন স্থলে এবং সমুদ্রে। এখানে কোন কথা হচ্ছে? কাছের না দূরের? কারণ সম্বোধন করা কাছে এবং অনুপস্থিত ব্যক্তি দূরে, এভাবে বুঝুন। এখন আমি বলবো কাছের বা দূরের, ঠিক আছে? তিনটি স্তর আছে। এক নম্বর হলো বক্তা, শ্রোতা এবং অনুপস্থিত। সবচেয়ে কাছের কোনটি? সবচেয়ে কাছের কে? বক্তা, মুতাকাল্লিম। দ্বিতীয় স্তর কে? শ্রোতা, মুখাতব। শেষ সবচেয়ে দূরে কে? অনুপস্থিত, গায়েব। ঠিক আছে। এখন কথা হচ্ছে মাঝামাঝি, অর্থাৎ কাছের স্তরের। তিনি তোমার জন্য পথ পরিষ্কার করে দিয়েছেন এবং সহজ করে দিয়েছেন স্থলে এবং সমুদ্রে। ঠিক আছে। হাত্তা ইজা কুনতুম ফিল ফুলকি, এই পর্যন্ত যে তুমি জাহাজে চড়ে বসেছ। এখনও কাছের কথা হচ্ছে না দূরের? কাছের। ওয়াজারাইনা বিহিম বিরিহিং তয়্যিবাতিন, এবং সে জাহাজগুলি তাদের নিয়ে গেল ভালো বাতাসের কারণে অনেক দূরে। তাদের ভালো বাতাসের কারণে ভাসিয়ে অনেক দূরে নিয়ে গেছে তাদের। এটা কি হলো? অনুপস্থিত হয়ে গেল তাদের। অনুমান করুন, যখন তারা জাহাজে উঠছিল, যখন সৈকতে উঠছিল, তখন ক্যামেরার দৃষ্টিকোণ ছিল কাছের। ক্যামেরা থেকে জাহাজ কাছে, কাছের দৃষ্টিকোণ এটা। কিন্তু ক্যামেরা স্থলে রয়ে গেল, সৈকতে রয়ে গেল। ক্যামেরা কিন্তু স্থলে আছে এবং জাহাজটি এখন কি করছে? দূরে যাচ্ছে। ক্যামেরা ঠিক জায়গায় আছে কিন্তু জাহাজ দূরে যেতে আছে। তাই দূরের সিগা ব্যবহার করা হয়েছে, জারাইনা বিহিম, এবং জাহাজ তাদের দূরে নিয়ে গেছে ভালো বাতাসের কারণে। তারা অনেক দূর পর্যন্ত গিয়েছে। ফারিহু বিহা, এবং সেই বাতাসের কারণে তারা খুব খুশি হয়েছিল। বাতাসের কারণে তারা খুশি হয়েছিল। এখনও পর্যন্ত আমরা কোথায় আছি? কাছে না দূরের? এখন দূর থেকে আমরা আরও দূরে চলে যাব। জাআতহা রিহুন আসিফুন, এবং তারপর এমন একটি বাতাস এসেছিল যা কোনো বিবেচনা করে না। সেই বাতাস তাদের উপর এসে গেল, অর্থাৎ এমন একটি অন্ধকার বাতাস যা কোনো বিবেচনা করে না কি উল্টে যাবে কি পাল্টে যাবে। ওয়াজাআতহুমুল মাউজু মিন কুল্লি মাকানিন, তারপর সব দিক থেকে ঢেউ আসতে শুরু করেছিল, অর্থাৎ এখন তারা সমুদ্রের অনেক দূরে চলে গিয়েছে এবং সমুদ্রের মধ্যখানে তারা একটি জড়ের মধ্যে পড়েছে। ওয়াজান্নু আন্নাহুম ওয়াহিদ বিহিম,
এবং তারা পুরোপুরি বিশ্বাস করেছিল যে এখন তারা পুরোপুরিভাবে ডুবে যাবে, পানি তাদের উপর চলে আসবে এবং তারা ডুবে যাবে। দাউল্লাহ, তারা আল্লাহর কাছে দোয়া করছে, মুখলিসিনা লাহুদ্দিন, তাদের দিনকে আল্লাহর জন্য কাঠি করে। আগে যাওয়ার আগে আপনাদের একটা কথা বলি, একজনের গল্প। তিনি বলেন, আমি একটি ফ্লাইটে ছিলাম এবং এমন কিছু ঘটনা ঘটেছিল যা অদ্ভুত বিষয় ছিল, যার কারণে আমি ঘুমাইতে পারছিলাম না। তাই আমি উঠে পড়লাম। যখন আমি উঠলাম তখন আমার পাশে বসা ছিল, সে সিনেমা দেখতেছিল। অন্য কেউ ছিল কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতেছে। হঠাৎ করে প্লেন গট 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 করে উঠল, সব কিছু ঝাঁকুনি দিয়ে উঠল এবং তারপর আবার আরেকটা ঝাঁকুনি দিয়ে উঠল। ফ্লাইট অ্যাটেন্ডেন্ট দৌড়ে গেল আগে সামনে, তারপর সে তার সিট বেল্ট বাঁধল এবং ঘোষণা এলো যে সবাই সিট বেল্ট বেঁধে নিন। তারপর বিমানটি এমনভাবে নড়াচড়া শুরু করলো যে আমি আপনাদের বলতে পারছি না। তিনি বলেন, যে ব্যক্তি হেডফোন লাগিয়ে গান শুনছিল, সে খুলে ফেলছে কিনা, যে সিনেমা দেখতেছিল তার সিনেমা বন্ধ হয়েছে কিনা। তারপর কি হলো জানেন, উপরে যে কাপগুলি থাকে, এমার্জেন্সির সময় কাপ কিছু নামে, মালাকুত মৌলতলা কাপ, সেগুলি পড়ে গেল। জানালা দিয়ে বাইরে দেখতে পাচ্ছি যে মেঘের মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং বিমান এমনভাবে নড়াচড়া করছে। এরপর যে ব্যক্তি আমার পাশে বসা ছিল, সিনেমা দেখছিল, বলছিলাম যে ও গোট ও গোট ও গোট ও গোট ও গোট, মানে সে এভাবে বলছে ওয়াল্লাহ 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 ওয়াল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি একমাত্র, তার কোনো শরিক নেই, আমি তার প্রতি আন্তরিক, মুখলিসিনা লাহুদ্দিন দাউল্লাহ। তারপর কিছুক্ষণ পর বিমানটি স্থির হয়ে গেল। তারপর আবার মালাকুত মৌতের যে কাপগুলি ছিল ওগুলি উপরে উঠে গেল। তারপর ওইটা যে গান শুনতেছিল আবার গান শোনা শুরু করে দিল, যে সিনেমা দেখছিল সে আবার সিনেমা দেখা শুরু করল। এখন এখানে দেখেন, আমরা কথা বলছিলাম সম্বোধনসূচক, কারণ সৈকতে ছিলাম। তারপর আমরা সমুদ্রের মাঝে কোথায় পৌঁছে গেলাম এবং সেখানে জট উঠল, অন্ধকার জট উঠলে তারপর আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে দোয়া করে, নিজের দিনকে কাটি করে, লাইন আনজাইনা মিন হাজিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। মনোযোগ দিয়ে শুনুন, যদি আপনি আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন, আল্লাহ শুধু এখন বাঁচালে হবে, গড জাস্ট দিস টাইম, এখন হইছে, এখন কোনো মতো আমাকে বাঁচিয়ে নেন। এটা কোন ধরনের বচন, কোন ধরনের সিগা? তিনটি অপশন আছে আপনার কাছে, বক্তা, সম্বোধন, অনুপস্থিত। এখানেই কোনটি হয়েছে? বক্তা, মুতাকাল্লিম। আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। এখন কোথায় পৌঁছে গেল? এখন দিলের ভিতরে ক্যামেরাটা পৌঁছে গেল, দিলের ভিতরে চলে গেল। ক্যামেরা একটা আমরা পিছনে থেকে গেছিল, এখন ক্যামেরা চলে আসলো মানুষের হৃদয়ের ভিতরে, তার ভিতরে নিয়ে আসলো একদম। আমাদের বাঁচিয়ে নেন, লানাকুনান্না মিনাশ শাকিরিন। কসম খাচ্ছি, একদম সত্যি কথা। তাহলে আমরা আপনার শুকরিয়া আদায় করব, আমরা আপনার শুকরগুজার হব, আমরা আপনার প্রতিজ্ঞা করি, আমরা কৃতজ্ঞ হয়ে যাব, আমরা কৃতজ্ঞদের মধ্যে হয়ে উঠব। আপনি লক্ষ্য করছেন ক্যামেরা অ্যাঙ্গেল কীভাবে ঠাস পরিবর্তন হচ্ছে। এবং মজার বিষয় হলো, জানেন কি, যখন মৃত্যু আসে তখন আল্লাহ তাআলা এই বিষয়কে বলেন যে ফালাউলা ইজা বালাগাতিল হুলকুম, যখন এটি গলার কণ্ঠনালী পর্যন্ত পৌঁছে যায়। তারপর অন্য একটি অবস্থানে কি বলেন জানেন? ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার এই গিবাস্থিত দমনী থেকেও অধিক নিকটবর্তী, তার গলদেশের শিরার অপেক্ষাও বেশি নিকটবর্তী। এই দড়ি এই নালীর এর চেয়েও নিকট তোমার আমরা তোমার এত কাছে। মৃত্যু আসলো, কাছের অ্যাঙ্গেল নিয়ে আসলো, লাইন আনজাইনা মিন হাজিহি লানাকুনান্না মিনাশ শাকিরিন। আল্লাহু আকবার। ক্যামেরা অ্যাঙ্গেল ওখানে ছিল জাহাজ সাগরের পারে, এখন সরাসরি কলবের মধ্যে, দিলের মধ্যে নিয়ে আসলো। আল্লাহু আকবার। আচ্ছা, আজকে এতটুকুই থাক এবং শুকরিয়া আদায় করি
আমার চাচা উসামা হাবিবি এত সুন্দর জিনিসটা দেওয়ার জন্য জাযাকাল্লাহু খাইরান। আচ্ছা, সামনে আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।